হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আমার মেয়ের আবদারে খাবার বানাতে বসেছি। ও সকাল থেকেই বায়না করেছে পিৎজা খাবে, তো আমি ওর জন্য একটু পিৎজা বানাবো। দেখি আপনাদের দেখার জন্য কীভাবে আমি পিৎজার হোমমেড পিৎজা বানাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে লবণ আর একটুখানি খাবার সোডা দেব, আর তেল দিয়ে ভালো করে ময়ান করে নেব। এই যে ময়দাটাকে ভালো করে ময়ান করা হয়ে গেছে, তো আমি এটা জল দিয়ে মাখবো না, আমি এটাকে মাখবো এই যে দই দিয়ে ভালো করে এটাকে পুরোটা দই দিয়ে মাখতে হবে, এবং পুরোটাই দই দিয়ে মাখতে হবে। তাই পুরোটা দই দিয়ে মেখে তারপরে দেখাচ্ছি। আমি ময়দাটাকে ভালো করে মেখে এই যে উপরে তেল দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, এই যে মেখেছি। পুরো দইটা দিতে হবে, এই যে পুরো দইটা দিয়ে মাখতে হবে, আদার্স জল ব্যবহার করা যাবে না। পুরো দই দিয়ে মেখে আমি একটু উপর দিয়ে তেলটা ভালো করে ব্রাশ করে অনেক 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি। আর সেই 15টার মধ্যে আমি কিছু সবজি কেটে নিয়েছি, দেখাচ্ছি কী কী সবজি কেটেছি। এই যে টমেটো, এটাতে একটু পনির রেখেছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ। আরও একটা নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে এই যে এটা এখনও কাটিনি, সুইট কর্ন। আর এই যে বসে আছে খাওয়ার জন্য, মঙ্গলবার পরীক্ষা, পড়তেও বসে নাই, কিছু নেই, এটা খাওয়ার জন্য পুরো বসে আছে। আর এই চিজটা তো আছেই। হ্যালো বন্ধুরা, দাঁড়া আবার সেরকম করে। তো আমি দেখাই পরপর। এই দেখো কেমন নরম হয়ে গেছে। এই যে হাত ধোয়া নেই তোমার, হাত দেবে না এর মধ্যে। এই যে পুরো সুন্দরভাবে, এই যে একদম নরম, কিন্তু লাগছে না গায়ে, এই যে লাগছে না, এই যে লাগছে না, খুব নরমও হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এটাকে একটু ভালো করে মেখে তারপরে দেখাচ্ছি। এই যে ডোটা আমি বানিয়ে নিয়েছি, আর যেহেতু এই থালাটার মধ্যে করব, তো সেই থালাটাতে আগে আমাকে বাটার মাখিয়ে নিতে হবে। তো আমার কাছে বড় বাটারটা শেষ হয়ে গেছে, তাই এই ছোট্ট মিনি বাটারটা নিয়ে এসেছি। এটা পুরো থালাটা মাখিয়ে দেবো, দিয়ে তারপরে ডোটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে থালাতে বাটার মাখানো কমপ্লিট। ডোটা নেব, এই যে এইভাবে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে পুরো থালার সাইজে করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি থালার সাইজ করে কেটে নিয়েছি। এরপর একটা এই যে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবো। তারপরে সবজিগুলো দিয়ে পুরোটা সাজাবো। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পুরো ফুটো করে নিয়েছি, নাহলে এটা ফেপে যাবে যখন আমি ওভেনে দেব। তারপর আমি এখানে এই যে পিৎজা পাস্তা সস এইটাতে উপর দিয়ে পুরোটা কোট করে দেবো। এই যে দেখো বন্ধুরা, আমি পিৎজা পাস্তা সসটাকে ভালো করে উপরে ভালো করে পুরো চারদিকটা ভালো করে মিশিয়ে মাখিয়ে দিয়েছি। এরপর আমি আস্তে আস্তে করে এই যে এই সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। তো আমি সবজিটা অ্যাড করে সুন্দর সাজিয়ে, বন্ধুরা আমি সুন্দর করে এই যে সাজিয়ে নিয়েছি। এরপর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আর তারপরে আমি চিজ দিয়ে দেবো। ও মা, চিজটা পুরো ফ্রিজের মধ্যে ছিল, অবস্থা দেখো বন্ধুরা। এটা আমার পুরো কমপ্লিট। এবার এটাকে আমি ওভেনে দেবো। তো আমি ওভেনে দিয়ে আসি আগে গিয়ে, এখন আবার নিচে নামতে হবে। বন্ধুরা আমার পিৎজাটা রেডি হয়ে গেছে, এখন খুলে দেখাবো কেমন হয়েছে। এই দেখুন কেমন হয়েছে। এই যে দাঁড়াও, কাটবে কেক নাকি কাটবে তুমি? এই দেখুন পুরো ক্যাপসিকাম করে পুরো গলে গেছে। এই যে এটা আমি কাটবো। ক্যাপসিকাম সুন্দরভাবে গলে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ। এবার আমরা খাবো, তাই তো? খাবি তো? কে খাবে এটা? আমি। ঠিক আছে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। বাই বাই বন্ধুরা, বাই বাই করে দে, খেতে ব্যস্ত। এই যে খাচ্ছে,
কে বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? ভাবে খাবি না? আমার কাছে তো কাটা যন্ত্রটা নেই, তাই আমি ছুরিটা দিয়ে কাটছি, কিন্তু কাটা ঠিকঠাক হচ্ছে না। তোমার বাড়িতে এই যে রেখে নাও, এটা খাও। পিসটা পুরো কেটেছি, খাও খাও। আর আমার মেয়ে তো ছুরি নিয়ে ভাবছে কেক কাটবে। এই যে